37 পয়সা হিমাদ্রি কোল্ড স্টোর তারা তাদের তথ্যটা সঠিক ছিল, তারা একটা তথ্য দিয়েছে। আর অন্য অন্য কোল্ড স্টোর মালিকেরা কেউ 3 টাকা, কেউ 3 টাকা 50 পয়সা, এইভাবে যে যাহা বলছে আমরা ওইভাবেই লিখছি। আমরা মন করাভাবে কোনো ইয়ে করিনি। তো সমন্বয় করে একটা প্রতিবেদন তৈরি করার কথা ছিল এবং প্রতিবেদন তৈরি হয়েছে। কোল্ড স্টোর মালিকেরা সহ সবাই সিগনেচার করার কথা ছিল, কিন্তু কোল্ড স্টোর মালিকেরা এই প্রতিবেদনে সই করে নাই। না করাতে অন্য কমিটির সদস্যরা সই করে এটা কৃষি বিপণীতে সদর দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু আমার কথা হলো যে 15 কার্য দিবসের মধ্যে আপনার এটা ফয়সালা হওয়ার কথা, সেই জায়গার মধ্যে আজকে 2 মাস হয়েছে, আমরা এটার কোনো ফয়সালা পাচ্ছি না। আলু তো অর্ধেক সময় চলে যাচ্ছে, চাষিদের কাছে সে চাষিদের মাথার ঘাম পায়ে ফেলা ফসল রক্ত চুষে নিয়ে যাচ্ছে, ভাড়া দ্বিগুণ ভাড়া আদায় করে নিয়ে যাচ্ছে, 200 টাকার ভাড়া 435 টাকা। তা আমার শেষ কথা হলো যে যদি 16 তারিখের মধ্যে যদি এর কোনো সুষ্ঠু ফয়সালা না হয়, আমরা এটা রাজপথে আমরা এটার মোকাবিলা করব এবং সারা দেশ আমরা অচল করে দেবো। সারা দেশে আমরা আন্দোলন করব, গাড়ি ঘোড়া সমস্ত বন্ধ থাকবে আমাদের এই ফয়সালা না হওয়া পর্যন্ত। কোল্ড স্টোর মালিকেরা কত শক্তিশালী হয়েছে, কোটি কোটি চাষি যখন রাস্তায় নামবে তখন কোল্ড স্টোর মালিকেরা পালাইতেও সময় পাবে না। আর কৃষি বিপণীর কাছে আমার জোরালো অনুরোধ, আপনারা এটা সুষ্ঠু ফয়সালা 16 তারিখের মধ্যে সুষ্ঠু ফয়সালা দিবেন, না হলে দেশে যদি কোনো বিশৃঙ্খলা ঘটে এর জন্য কৃষি বিপণী দায়িত্ব নিতে হবে। তারা একতরফাভাবে গত 25 সালে ভাড়া ডিক্লেয়ার দেওয়ার কারণে আজকে এই পরিণতি সৃষ্টি হয়েছে। এবং আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি, রংপুর জেলা আলু চাষি ব্যবসায়ী সমিতি, আমরা 300 টাকা ভাড়া দিয়ে 5 টাকা কেজি ভাড়া কোল্ড স্টোরে জমা দিয়ে আমরা 16 তারিখের পরে আমরা আমাদের আলু বাইর করে নেব। এতে যদি আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটে এর জন্য কৃষি বিপণীকে দায়িত্ব নিতে হবে।